নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ওরিও অ্যান্ড ডটে, যেখানে আমরা আলোচনা করি যে আপনারা আপনাদের পোষ্যদেরকে ঠিক কেমনভাবে বড় করে তুললে বা তাদের খাবার দাবার বা তাদের প্রতিদিনের জীবনযাত্রায় কী কী জিনিস আপনারা ইনক্লুড করতে পারেন। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ফ্রুট, মানে ফল। ফল আমরা জানি যে যতটা মানুষের জন্য আমাদের জন্য যতটা উপকারী, তেমনই আমাদের পোষ্যদের জন্য উপকারী। তো আজকে আমরা যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে কি কি ধরনের ফল আমরা আমাদের পোষ্যদেরকে দিতে পারি, কতটা পরিমাণে দিতে পারি। পোষ্য বলতে আমি কুকুরদের বিষয়েই আজকে কথা বলবো। আমার যে গোল্ডেন রিট্রিভারটি আছে, তোমরা সবাই চেনো তাকে, ওরিও, এবং ওরিওর নানান রকমের অ্যাক্টিভিটি নিয়েও আমি ভিডিওস নিয়ে আসি এই চ্যানেলে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে এবং তোমাদের এই ভিডিওটি দেখার পরে মনে হয় যে চ্যানেলটি থেকে তোমাদের কোনো উপকারিতা হয়েছে, তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে এবং সঙ্গে থাকার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই রিং করে দিও। তো চলো আজকের টপিকে। আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফ্রুট বা ফল। কি কি ফল আমরা দিতে পারি। আমরা অনেক সময় না বুঝে এমন অনেক ফল বা অনেক খাবার ইনক্লুড করে ফেলি বা ইন্ট্রোডিউস করে ফেলি আমাদের পোষ্যটির কাছে বা আমাদের প্রিয় কুকুর ছানাটির কাছে, যারা আমাদের কাছে সন্তান তুল্য। তারপর তাদের হয়তো সেখান থেকে কোনো ক্ষতি হতে পারে। তো তারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনোভাবে, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং সেই সাথে সাথে আমি কিন্তু অবশ্যই আমার ভেটের সাথে কনসাল্ট করেই সমস্ত কিছু করি এবং সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। কি কি ফল দিতে পারবো, প্রথমেই বলি অ্যাপেল। অ্যান অ্যাপেল আ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু কখন দিতে পারবো সেটা এবং কতটা কোয়ান্টিটিতে দিতে পারবো। অবশ্যই তোমরা আপেল দিতে পারো তোমাদের পোষ্যদেরকে, এবং অবশ্যই আপেলের যে সিডটি থাকে, যে বীজটি থাকে, সেটা বার করে দিতে পারো। এবং তোমরা আপেলটা কিন্তু খোসা সমেত বা খোসা ছাড়িয়ে দিতে পারো। এটা ডিপেন্ড করছে যে তোমাদের যে পোষ্যটি রয়েছে সে কিভাবে ওটা নিতে পারছে, কোনো গ্যাস্ট্রিক সম্ভাবনা দেখা দিচ্ছে কিনা, বা তাদের পটিটা অবশ্যই নোটিস করবে যে পেটের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা আমরা পটি থেকে ক্লিয়ারলি বুঝতে পারি। তো যদি দেখো যে ওরা চোকলাটি হজম করে ফেলছে, তাহলে অবশ্যই চোকলা সমেত দিতে পারো। আমার ওরিও কিন্তু চোকলা সমেতই আপেল খায়। আবার মাঝে মাঝে আমি যখন দেখি যে প্রচণ্ড গরম পড়েছে বা এমন কোনো কারণে ওর পেটটা আপসেট আছে, কিন্তু কোনো ফল দিতে হবে, আমার ঘরে আপেলই আছে, তখন কিন্তু আমি চোকলাটাকে ছাড়িয়ে শুধু সাদা অংশটুকু দিই। তো তোমরা সেভাবেই দিতে পারো। অ্যাপেল আমরা কেন দেব? আমরা সবাই জানি যে অ্যাপেলে থাকে ভিটামিন সি এবং ভিটামিন ই, যেটা ওদের জন্য ভীষণ প্রয়োজনীয়। আমরা ওদেরকে মাল্টিভিটামিন খাওয়াই, ডাক্তাররা বলে মাল্টিভিটামিন খাওয়াতে, কিন্তু আমরা যদি আমাদের খাবারেই ভিটামিনটাকে ইনক্লুড করে দিই এবং আমরা এমন কিছু খাবার ওদেরকে দিই প্রতিদিন, তাহলে কিন্তু মাল্টিভিটামিনস দেওয়ার আলাদা করে আর কোনো প্রয়োজনীয়তা পড়ে না। তো সেই জন্য তোমরা কিন্তু চেষ্টা করতে পারো সপ্তাহে একটা করে আপেল অবশ্যই দিতে। এবং আমি যেটা বলি, ওদেরকে দেওয়ার আগে একটা টুকরো নিজেরা খেয়ে দেখবে যে আপেলটা কতটা মিষ্টি, কারণ কোনো টক জিনিসই ওদের জন্য ভালো নয়, ওদের জন্য টক্সিক। সেই জন্য আমি বারবার করে বলি, সেটা আপেল দাও, আম দাও, তরমুজ দাও, যে কোনো ফল দাও, যেই ফলটাই তুমি দিচ্ছ না কেন, সেটা দেওয়ার আগে ওদেরকে একটা টুকরো নিজেরা খেয়ে দেখবে যে ফলটা কতটা উপাদেয়, খেতে কতটা ভালো। যদি দেখো যে আপেলটা টক, মানে অতটা মিষ্টি আপেল নয়, তাহলে দিও না, দেওয়া থেকে বিরত থাকো। এরপরে চলে আসছি আমরা বানানাসে। বানানাস কিন্তু প্রচণ্ড উপকারী ওদের জন্য, বিশেষত কাঁঠালি কলা। কাঁঠালি কলা কিন্তু তোমরা ওকে সপ্তাহে 2 দিন করে দিতেই পারো, কোনো অসুবিধে নেই। তবে কাঁঠালি কলাতে অনেক সময় বীজ থাকে, চেষ্টা করবে ওই ভেতরের বীজ যদি থাকে তাহলে সেটা একদম ছাড়িয়ে দিতে, ওটা যেন কোনোভাবেই ওরা না খায়, ওটা অবশ্যই চেষ্টা করবে। কলাটা কিন্তু আমরা অনেক সময়তেই ব্রেকফাস্টের সঙ্গে দিতে পারি। আমি ব্রেকফাস্ট আইটেম নিয়েও আলোচনা করেছি, আবারও করব, আবার ওদের সকালের ব্রেকফাস্ট নিয়ে আলোচনা করব। সারা সপ্তাহ জুড়ে কী শিডিউলে ব্রেকফাস্ট দিতে পারো সেটা নিয়েও আমরা একটি ভিডিও নিয়ে আসতে চলেছি। তো এই হচ্ছে ব্যাপার যে ব্যানানাস অবশ্যই দেবে, প্রচুর পরিমাণে মিনারেলস থাকে ব্যানানাসের মধ্যে, এবং যে কাঁঠালি কলাটা দিচ্ছ তাতে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে। তো আবার বলছি যে ভিটামিনের ঘাটতি হবে না যদি প্রপার পরিমাণে ওদেরকে ফল দেওয়া যায়। তবে হ্যাঁ, কখনোই নয় যে ওদের যাতে বেশি ভালো হয় তাহলে আমি বেশি করে দিই, না, তা নয়। দিনের মধ্যে 2 দিন সপ্তাহে তোমরা শিডিউলে রাখো কলা, সপ্তাহে 1 দিন রাখো আপেল। তো এটা হয়ে গেল আপেল, কলা।
এরপরে চলে আসছি আমরা ক্র্যানবেরিজ। ক্র্যানবেরিজ ওদের জন্য ভীষণ ভীষণ ভালো। ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, 3 ধরনের ভিটামিন সমৃদ্ধ এই ক্র্যানবেরিজ যদি তোমরা পাও হাতের কাছে তাহলে অবশ্যই ওদেরকে দিতে পারো। এবং আবারও বলছি, দেওয়ার আগে নিজেরা একটা হলেও টেস্ট করে দেখে নেবে যে ক্র্যানবেরিজটা কোয়ালিটিটা কেমন, খেতে কেমন। কারণ ওরা তো খুবই আমাদের আদরের হয়, তো ওদের কোনো যাতে অসুবিধে না হয় সেই জন্য কিন্তু তোমাদের যে কোনো ব্রিডই থাক না কেন তোমরা কিন্তু এই ফলগুলো খাওয়াতে পারো। আমাদের যারা ইন্ডি ডগস রয়েছে তাদের মধ্যে যদিও অনেকটা বেশি ক্যাপাবিলিটিস থাকে যে কোনো কিছু হজম করার, তাদের হজম শক্তি, তাদের স্ট্যামিনা অনেক হাই থাকে তুলনামূলক আমরা যে বাইরের কুকুরগুলো পুষি তাদের তুলনায়। তো আমাদেরকে যদি আমাদের স্পেশালি ব্রিড কোনো ডগস থাকে বাড়িতে তাহলে কিন্তু আমাদেরকে আরও একটু বেশি সচেতন হতে হবে। কারণ এমনিতেই এখানকার ওয়েদার কন্ডিশনের সঙ্গে ওদেরকে অ্যাডজাস্ট করতে হয় এবং ওদের যে ধরনের ব্রিড ওরা সেই অনুযায়ী আমাদের এখানকার যে লাইফস্টাইল সেটা কিন্তু একেবারেই অন্যরকম। ওরা তো বাকিটা অ্যাডজাস্ট করেই নেয়, আমরাও একটু অ্যাডজাস্ট করে ওদেরকে ওদের প্রয়োজনীয় খাবারগুলো যদি দিই তাহলে কিন্তু ওদের লংজিভিটি অনেক বেড়ে যায়, ওরা আরও অনেক বেশি দিন আমাদের সঙ্গী হয়ে আমাদের সঙ্গে থাকতে পারে। এরপরে চলে আসছি ওয়াটারমেলন। ওয়াটারমেলন কিন্তু খুবই ভালো কারণ এখানে প্রচুর পরিমাণে জল থাকে। অনেকেরই পোষ্য যারা জল খেতে চায় না, জল চোরা হয়, তাদেরকে কিন্তু ওয়াটারমেলন দেওয়াই যেতে পারে এবং দিতেই হবে। কারণ সেক্ষেত্রে কিন্তু ওদের এই জলের অভাবটা অনেকটাই পূরণ করে ওয়াটারমেলন। তবে কোনো কিছুই বেশি যেমন ভালো নয় সেরকমই আমরা কিন্তু তরমুজটাও যে খুব বেশি দেব তা নয়। তরমুজের বীজ অবশ্যই ছাড়িয়ে দেবো, একটা মডারেট আমরা দেব। যেমন যদি ছোট ব্রিড হয়, ছোট কুকুর হয় তাহলে দুটো বড় টুকরো যথেষ্ট। কেটে নিয়ে তরমুজটাকে দুটো বড় টুকরো যে বীজগুলো আছে সেই বীজগুলো ছাড়িয়ে নিয়ে যথেষ্ট ওদের দিলে। আবার যদি মিডিয়াম ব্রিড হয় তাহলে আমরা একটা দিনে 4 থেকে 5 টুকরো দিতে পারি, বা যদি লার্জ ব্রিড হয় সেক্ষেত্রেও আমরা 5-6 টুকরো 7 টুকরো দিতে পারি। এবার ডিপেন্ড করছে কতখানি বড় টুকরো আমরা করছি। আমরা অবশ্যই একটা মডারেট টুকরো করব, এমন নয় যে আমরা একটা তরমুজকে কেটে 4টে টুকরো করে দিলাম, 4 টুকরোই তো দিয়েছি। তো এটা হচ্ছে নিজেদের বোধ এবং নিজেদের ভাবনা থেকে, নিজেদের বোঝার উপরে ডিপেন্ড করে যে আমি কতটা দেব এবং আমার পোষ্যটি কতটা খেতে পারে। কারণ আমরা তাকে নিয়ে আছি এতদিন ধরে, আমরা জানি যে তার হজম শক্তি কিরকম, সে কতটা খেতে পারে। তো সেটা ভেবেই, সেটা বুঝেই কিন্তু আমরা ওদেরকে সেই অনুযায়ী দেব। স্ট্রবেরিজ রিচ ইন ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে স্ট্রবেরিজে এবং স্ট্রবেরিজ ওদের জন্য খুব ভালো। এবং অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে যে স্ট্রবেরিজটা কতটা ভালো খেতে, কতটা সুস্বাদু, সেটা দেখেই আমরা কিন্তু দেবো। সেটা দেখার একটাই উপায়, সেটা হচ্ছে আমরা একটা খেয়ে নিয়ে দেখে নেব। আমাদেরও বোঝা হয়ে যাবে যে আমাদের এই যে খাবারটা আমাদের যখন খেতে ভালো লাগছে তাহলে ওদেরও খেতে ভালো লাগবে এবং এটা ওদের জন্য উপকারী। স্ট্রবেরিজ কিন্তু তোমরা তোমাদের ডগসদেরকে দিতেই পারো। পেঁপে যেমন আমরা ওদের খাবারের সঙ্গে ইনক্লুড করতে পারি, তেমনই আমরা কিন্তু ওদেরকে ফল হিসেবেও দিতে পারি। পেঁপেতে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি, অর্থাৎ আবার আমরা মাল্টিভিটামিনের একটা সোর্স পেয়ে যাচ্ছি। সুতরাং সেটা কিন্তু ওদেরকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে। আমরা কাঁচা পেঁপে সেটা কিন্তু ওদের খাবারের সঙ্গে সেদ্ধ করে দিতে পারি। চিকেন বয়েল করে দিচ্ছ বা ফিশ বয়েল করে দিচ্ছ বা সয়াবিন বয়েল করে দিচ্ছ, তার সঙ্গে পেঁপে দিয়ে দিলে, একটু রাঙা আলু দিয়ে দিলে। এগুলো নিয়েও আলোচনা করবো আমরা আমাদের এই চ্যানেলে, যে কী কী ভেজ আমরা দিতে পারি, কী কী ভেজিটেবলস দিতে পারি এবং লাঞ্চে আমরা সারা সপ্তাহ ধরে কী শিডিউল রাখতে পারি সেটা নিয়েও আলোচনা করব। তো এই পেঁপেটা কিন্তু তোমরা পাকা পেঁপে হিসেবেও দিতে পারো এবং পাকা পেঁপেটা যেন অবশ্যই পাকা পেঁপে হয়, পরিপক্কভাবে যাতে পেকে ওঠে, তারপরেই তোমরা অবশ্যই সেই পেঁপেটা দেবে। এবং দেখবে যে পাকা পেঁপে কিন্তু পাখিরাও খুব খায় এবং এটা কিন্তু ওদের জন্য খুবই ভালো। ডাইজেশন যে সিস্টেমটা ওইটাকেও খুব ভালো রাখে, ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা ওদের খুব রেগুলার ওয়াইজ। পটিটার সমস্যা যদি কারো থাকে তাহলে সেটাও কিন্তু নিরাময় করে। সুতরাং পেঁপের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। ব্লুবেরিজ রিচ ইন ভিটামিন সি অ্যান্ড ভিটামিন কে। যদি ব্লুবেরিজ পাওয়া যায়, যেটা আমাদের এখানে পাওয়াটা একটু সমস্যাজনক, কিন্তু যদি কখনো পাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের কুকুরের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে পারো ব্লুবেরিজকে। এবং ব্লুবেরিজ কিন্তু ওদের জন্য খুবই ভালো। ওরা
যদি হজম করতে পারে তাহলে কিন্তু ওটা ওদের ওই ভিটামিন সোর্সটাও হয় এবং সেই সাথে সাথে ট্রিট হিসেবেও কিন্তু খুব ভালো। কিউকাম্বার, শসা, যেটা খুব আমরা সহজেই পেয়ে যাই, সেটা কিন্তু আমরা জানি না ভিটামিন বি এবং ভিটামিন সি সমৃদ্ধ, এবং এই ভিটামিনগুলো কিন্তু ওদের জীবনের জন্য খুবই ভালো। শুধুমাত্র যে আমাদের জন্য ভালো তা নয়, এই যে ফলগুলো বললাম এটা কিন্তু আমরাও রেগুলার ওয়াইজ খেতে পারি। মানে অ্যাজ আ পেট প্যারেন্ট একটা করে ওদেরকে দিলে, একটা করে তুমি নিজে খেলে, তো তোমাদেরও স্কিন বা শরীর খুব ভালো থাকবে এবং সেই সাথে সাথে ওরাও কিন্তু খুব ভালো থাকবে। ওদেরকে ফল খাওয়ানোর এটাও একটা ভালো নিয়ম যে তোমরা নিজেরা খাও, তুমি যখন সেটা খাচ্ছ ওরাও কিন্তু সেটা খেতে চাইবে, এবং ওদেরকে দেখিয়ে দেখিয়ে এমন কিছু জিনিসই খেতে হয়, আমি কখনোই বলবো না দেখিয়ে খাওয়া, কিন্তু কিছু জিনিস ওদের সামনে খেতে হয় যাতে ওদের সেই ইন্টারেস্টটা গ্রো করে যে এই জিনিসটা আমিও খাবো। তো ওরাও তো বাচ্চা, শিশুদের মতোই ওদেরকে ট্রিট করতে হয়। শশা কিন্তু ওদেরকে দিতেই পারো। অনেকেই শশার খোসা না ছাড়িয়ে ওদেরকে দেয়, তবে আমি বলবো শশার খোসাটা হজম করাটা একটু ডিফিকাল্ট, শশার খোসাটা ছাড়িয়েই দিতে পারো। তো অবশ্যই শশা তোমরা দিতে পারো। শশা তোমরা রোজই একটা করে হাফ শশা দিতে পারো, কারণ একটা বড় শশা ওদের পক্ষে একেবারে পেট ভরিয়ে দেবে, ট্রিট হিসেবেও খুব ভালো। হাফ শশা ওদেরকে প্রতিদিনই দিতে পারো, কোনো অসুবিধে নেই। টক দইয়ের সঙ্গে মিশিয়েও দিতে পারো, তো এটা কিন্তু ওদের জন্য খুবই ভালো। আর এর আগে আমি যে ফলগুলো বললাম সেগুলোও কিন্তু সপ্তাহে একটা করে ইন্ট্রোডিউস করাতে পারো। একটা বলতে ব্লুবেরিজ অল্প কিছু দিলে, বা ক্র্যানবেরিজ পেলে অল্প কিছু দিলে, স্ট্রবেরিজ পেলে অল্প কিছু দিলে, পেঁপে হলে পারে কয়েক টুকরো পাকা পেঁপে দিলে, মানে এটা কিন্তু সপ্তাহে একদিন করে। এমন নয় যে রেগুলার ওয়াইজ প্রতিদিনই আমি পেঁপে খাওয়াচ্ছি, প্রতিদিনই আমি স্ট্রবেরি খাওয়াচ্ছি, না, আমরা প্রতিদিন একটা করে ফল ইন্ট্রোডিউস করাবো যাতে ওদের হজম শক্তিটাও ভালো থাকবে এবং আমরাও বুঝতে পারবো যে কোনটা ওদের হজম হচ্ছে এবং কোনটা হচ্ছে না। যেটা ওদের হজম হচ্ছে না আমরা সাথে সাথে সেটার সঙ্গে ওদের সমস্ত সম্পর্ক চুকিয়ে দেব এবং ওদেরকে আর কখনো সেই ফলটা দেব না। পাইনঅ্যাপেল ওদেরকে দেওয়া যায়, তবে খুবই কম কোয়ান্টিটিতে, খুব অল্প। পাইনঅ্যাপেল কিন্তু ওই 15 দিনে বা 20 দিনে একবার বা মাসে একবার দিলেই যথেষ্ট। কিন্তু পাইনঅ্যাপেলটা অবশ্যই খুব মিষ্টি হতে হবে, খুব ভালো হতে হবে, তবেই ওই পাইনঅ্যাপেলটা ওদেরকে দেওয়া যায়। এবং পাইনঅ্যাপেল কিন্তু ভিটামিন সি থাকে পাইনঅ্যাপেলে, সুতরাং এটা কিন্তু ওদের জন্য খুবই ভালো। ম্যাঙ্গো এখনকার সময় এই গরমের সময়তে আমরা অ্যাভেলেবেল পাই এবং আমাদের বাড়িতেও আসে। ম্যাঙ্গো কিন্তু আবার সেই মাল্টিভিটামিন সোর্স আমরা পেয়ে যাচ্ছি ম্যাঙ্গো থেকে। ভিটামিন এ এবং ভিটামিন সি আমরা পেয়ে যাচ্ছি ম্যাঙ্গো থেকে, এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা ওদের প্রয়োজন শরীরের জন্য, তো সেটাও আমরা পেয়ে যাচ্ছি। অনেকেই এই সব কারণের জন্য ডিপেন্ড করে ওষুধের ওপরে, কিন্তু আমি সবসময় বলবো যে মেডিসিনের ওপরে ডিপেন্ড না করে ওদের যদি আমরা খাওয়া দাওয়াটা রেগুলার ওয়াইজ খুব সুন্দর একটা শিডিউলের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু ওই শিডিউল অনুযায়ী ওরা যখন খাওয়া দাওয়া করবে তখন কিন্তু ওদের আর আলাদা করে মাল্টিভিটামিনসের প্রয়োজন পড়বে না বা অন্য কোনো ওষুধের প্রয়োজন পড়বে না। আমি কিন্তু আমার ওরিওকে শুধুমাত্র একটাই ওষুধ দিই, সেটা হচ্ছে বোন বিল্ডারটা আমি দিই তার কারণ যাতে ওর বোনটা স্ট্রং হয়, হাড়টা শক্ত হয়। এটাও তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। কিভাবে ক্যালসিয়াম সোর্স আমরা বাড়ির থেকে পাই, কি জিনিস দিলে পারে ওদের ক্যালসিয়াম সোর্সটাও বাড়বে খাওয়ার থেকে, সেটাও করতে পারো। তবে আমি বোন বিল্ডারটা দিই, আদারওয়াইজ আমি কিন্তু ওকে কোনো ওষুধ আর কন্টিনিউ আপাতত করি না। তোমরা অবশ্যই তোমাদের ওয়েটের সঙ্গে কনসাল্ট করে নিও, যেমন এমন কোনো ওষুধ যেটা তোমাদের ওয়েট রেকমেন্ড করেছে এবং যেটা তোমাদের পেটের জন্য প্রচণ্ড প্রয়োজনীয় এবং দিতে হবেই, কারণ সব পেট একরকম হয় না, সব পোষ্য, সব কুকুর ছানা, সব বেড়াল ছানা একরকম হয় না। তো অবশ্যই আমাদেরকে এটা কিন্তু কনসাল্ট করে নিতেই হবে। তবে এই ফলগুলো কিন্তু তোমরা তোমাদের যে কোনো ব্রিডের কুকুরদেরকেই দিতে পারো, এবং যে কোনো কিছু খাবার দেওয়ার পরে প্রথম দিন অ্যাটলিস্ট ইন্ট্রোডিউস করানোর পরে আমাদেরকে লক্ষ্য রাখতে হয় যে ওদের শরীর ঠিক আছে কিনা, কোনো কারণে বমি করছে কিনা, কোনো কারণে পটি করছে কিনা প্রচুর, তাহলে সেটা আমাদের দেখে নিতে হবে এবং আমাদেরকে কিন্তু সেখান থেকেই বুঝতে পারো, তো বলতে পারে না, আমাদের ওখান থেকেই বুঝতে হবে যে এই খাবারে ওর অসুবিধে হচ্ছে, সেই খাবারটা আমরা কিন্তু ওর তালিকা থেকে বাদ দিয়ে দেবো। আমাদেরও এরকম আমরা প্রতিটা মানুষ তো এমন নয় যে সব খাবারই আমরা হজম করতে পারি। আমি যেটা হজম করতে পারি হয়তো আমার পাশে যে আমার প্রিয় বন্ধুটি রয়েছে সে হয়তো সেই খাবারটা হজম করতে পারে না। তো সেটা ম্যান টু ম্যান যেমন ভ্যারি করে, সেরকম ওদের ক্ষেত্রেও কিন্তু পুরো জিনিসটা ভ্যারি করে।
এছাড়া কোকোনাট ওদের জন্য খুবই ভালো। কোকোনাট আমি কখনো ডিরেক্টলি দিইনি ওরিওকে, আমি মেনলি কোকোনাট অয়েলটা যেটা ডগসদের জন্য, সেটা তোমরা যে কোনো জায়গাতেই পেয়ে যাবে, একটু খোঁজ করলেই তোমরা পেয়ে যাবে, অনলাইন অফলাইন সব জায়গাতেই পাওয়া যায়। তো সেটা কিন্তু তোমরা ওদের খাবারের সঙ্গে দিতে পারো। এবং ধরো তুমি চিকেন বয়েল করে দিচ্ছ, সেখানে তুমি হাফ টিস্পুন তুমি কোকোনাট অয়েল দিলে, সেটা কিন্তু ওদের কোটের জন্য খুব ভালো, মানে ওদের শেডিং কম হবে, ওদের কোট ভালো হবে, ওদের ড্রাই হয়ে যাবে না শরীর। তো সেটার জন্যও কিন্তু কোকোনাট অয়েলটা খুবই ভালো, এবং এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পোষ্যকে দিতে পারো। কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে একটুখানি দেওয়ার পরে তোমাদেরকে দেখতে হবে যে ও কতটা হজম করতে পারছে, ওর কোনো অসুবিধে হচ্ছে কিনা। যদি কোনো অসুবিধা হয়, কনসাল্ট ইউর ভেট, এবং অবশ্যই জিজ্ঞেস করো যে আমি এটা দিচ্ছি, আমি এটা কন্টিনিউ করবো কিনা। অথবা প্রথমেই তুমি কনসাল্ট করে নাও যে আমি এটা দিতে চাই। তো অবশ্যই সকলেরই পোষ্যর জন্য ওয়েট আছেন নির্দিষ্ট, যিনি ছোটোবেলা থেকেই হয়তো একজনই দেখেন। আমরা চেষ্টা করি সেটা চেঞ্জ না করতে, কোনো কারণবশত করতে হলে সেটা আলাদা। তো আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের সঙ্গে কনসাল্ট করে নিতে। আমি কিন্তু সবসময়তেই ওরিওর ক্ষেত্রে সব কিছু কনসাল্ট করে তবেই করি, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই তো গেল যে কি কি ফল আমরা দিতে পারি। এবার যেটা খুবই জরুরি সেটা হচ্ছে কি কি ফল দিতে পারি না। মানে সব ফল তো ওদেরকে দেওয়া যায় না, যেমন গ্রেপস, টু মাচ টক্সিক ফর দ্যাম। মানে তুমি কোনোভাবেই কিন্তু গ্রেপস খাওয়াতে পারো না, সে আঙুর যতই মিষ্টি হোক ওদের জন্য কিন্তু আঙুর ফল টকই, সুতরাং ওরা কিন্তু কোনোভাবেই যেন আঙুর না খায়। তো এটা একেবারেই ওদেরকে দেওয়া যায় না। অ্যাপ্রিকট, এটা আমরা ওদেরকে দিতে পারি না, এবং এমন কোনো জিনিসই আমরা ওদেরকে দেবো না যেটার মধ্যে একটু টক স্বাদ রয়েছে, কারণ যে কোনো টক জাতীয় জিনিসই ওদের জন্য কিন্তু টক্সিক। অ্যাভোকাডো আমরা ওদেরকে দেব না, চেরি আমরা ওদেরকে দেব না। তো এই ফলগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করব, মানে এক চিমটেও ওদেরকে দেব না। সেটা আমরা খাই, এবং ওরা যতই তার জন্য হাপিত্তেশ করে বসে থাকুক না কেন, আমরা ওদেরকে এই ফলগুলো কোনোভাবেই দেব না। এবং অবশ্যই আমরা যে ফলগুলো দিচ্ছি, যেমন আপেল, যেমন তরমুজ, যেমন পেঁপে, এগুলোর সিড আমরা বাদ দিয়ে দেব। হ্যাঁ, এটা ঠিক যে মিষ্টি কুমড়োর যে বীজ সেটা ওদের জন্য ভালো, কিন্তু মিষ্টি কুমড়োর বীজটা আমরা ডিরেক্টলি দিলে ওরা সেটা সহ্য করতে পারবে না। তো মিষ্টি কুমড়োর বীজটাকে অন্যভাবে ব্যবহার করা হয়, ওটা ডিওয়ার্মিংয়ের জন্য খুবই ভালো, ন্যাচারাল ডিওয়ার্মিং হয় তাতে বলা হয়। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ওটা ধুয়ে শুকিয়ে পেস্ট করে ড্রাই করে শুকনো করে তারপরে ওই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন ওটাকে আমরা খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারি। ইন দ্যাট কেস ওটা কাজ করে অ্যাজ মেডিসিন, কিন্তু আমরা ডিরেক্টলি দিতে পারি না, কোনো বীজই ওদেরকে ডিরেক্টলি দেওয়া উচিত নয়। তো এই ছিল আজকের ভিডিও, যে তোমরা কি কি ফল ওদেরকে খাওয়াবে এবং রেগুলার ওয়াইজ খাওয়াবে। আচ্ছা, কখন খাওয়াবে ফল? কখনোই বিকেলের পরে খাওয়াবে না। ফলটা চেষ্টা করবে হয় 10:30, 11টা, 11:30 এই টাইমে খাওয়াতে, আদারওয়াইজ লাঞ্চের আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে খাওয়াতে। ওরা যদি 12টা, 12:30টায় লাঞ্চ করে, তাহলে 2টো 2:30 নাগাদ ফল দেওয়াটা বেটার। আর ওরা যদি 1:30 নাগাদ লাঞ্চ করে, তাহলে সকাল 11টার সময় ফল দেওয়াটা বেটার। আমি ওরিওকে সকাল 11টা, 11:30টার সময় ফল দিই, কারণ তার আগে ও ব্রেকফাস্ট করে 8:30টার সময়, এবং ওর পেটটা ভরা থাকে। এবং আমরা তো সবাই জানি যে খালি পেটে ফল খাওয়া উচিত নয়।